হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা মোটিভেশনাল ভিডিও, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা সবাই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা সবাই চাই যে একটা চাকরি পেতেই হবে। তো সবসময় একটা কথা মাথায় রাখবে যে একটা সিট আমার জন্য রয়েছে যদি আমি ভালোভাবে প্রিপারেশন নিই, ঠিক আছে? তো সেই হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, যারা প্রথম শুরু করছো, তো তাদেরকে অবশ্যই বলবো তোমরা হাল ছাড়বে না। প্রথম কথা হচ্ছে তোমরা হাল ছাড়বে না। জীবনের শেষ সময়টুকু তোমরা কাজে লাগাবে, তাহলে দেখবে একদিন তোমাদের সাকসেস আসবেই আসবে, ঠিক আছে? এটা একদম 200% গ্যারান্টি। আমি হলাম তার একটা জ্বলন্ত উদাহরণ, ঠিক আছে? আমি আমার ইতিহাস বা আমি আমার জীবনের কাহিনী আমি এই ভিডিওতে আমি বলতে চাইছি না, এর আগে অনেকবার বলেছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? তাতে তোমরা অনেকটা মোটিভেট হবে। তো যেটা হচ্ছে, আমরা দেখো প্রায় জনাই যারা পুলিশে চাকরি করছি, প্রায় 80% ছেলে মেয়ে আমরা গরিব ঘর থেকে এসেছি, মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি। তো আমরা জানি কীভাবে কঠোর পরিশ্রম করতে হয়, কীভাবে চাকরি পেতে হয়। আর বর্তমানে আমরা তো বুঝতেই পারছি বর্তমান পরিস্থিতি কেমন, সমাজের পরিস্থিতি কেমন। প্রত্যেক দিন কম্পিটিশন লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। তার সাথে টিচার বলো বা পিএসসি বলো, মিসলিনিয়াস বলো, এই ধরনের চাকরির নোটিফিকেশান আসছেই না, বা পরীক্ষা হচ্ছে না বললেই চলে। পরীক্ষা হলেও তার রেজাল্ট বেরোতে দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে। তো একমাত্র পুলিশ রিক্রুটমেন্টটাই এখন ঠিকঠাকভাবে চলছে, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট চলছে। তাই আমরা যদি একটু ভালোভাবে টাইমটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা পুলিশের চাকরিটা অবশ্যই পাবো, ঠিক আছে? তো আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের বাবা মা রয়েছে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে। তো সব বাবা মাই চাই তার ছেলেরা, তার মেয়েরা একটা সরকারি চাকরি করুক বা একটা ভালো কাজ করুক, ঠিক আছে? তো সেটাকে আমাদের মাথায় রেখে আমাদেরকে সেইভাবে চলতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো, তোমরা টাইম ওয়েস্ট করবে না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তোমরা কাজে লাগাও, পড়া করো, ঠিক আছে? পড়ার কোনো বিকল্প হয় না। যত পড়বে ততই তোমরা জানতে পারবে, ততই তোমাদের কাছে সমস্ত কিছু ইজি হবে, ওকে? আর যত ফর্ম ফিল আপ হবে পরীক্ষার, চাকরি রিলেটেড, সবগুলো অ্যাপ্লাই করবে এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে। তাহলে তোমাদের কাছে পরীক্ষার যে স্টেপগুলো, পরীক্ষার কী রকম সিস্টেম, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো বেকারত্বের জ্বালা কী সেটা আমি জানি, বা যারা চাকরি পেয়েছে তার আগে তারাও অনুভব করেছে। যাদের এখন বয়স রয়েছে 17 থেকে, যাদের শুরু হচ্ছে, যারা এই প্রথম শুরু করছো, তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, তারা এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর যাদের হয়তো বয়স শেষের দিকে আসছে কিন্তু চাকরি পাচ্ছে না, তাদের ব্যাপারটা, তাদের অবস্থাটা আমি বুঝি। তো তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা যদি প্রিপারেশনটা ঠিকভাবে নিই, আমরা যদি শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমরা লড়াই করে যাই, তাহলে আমরা একদিন সাফল্য পাবই। তো বাড়িতে থাকলে কী অবস্থা হয় সেটা আমি অনুভব করেছি। বেকারত্বের জ্বালা, পাড়া প্রতিবেশী, ঠিক আছে, বহু মানে বিভিন্ন ধরনের খারাপ কথা, বিভিন্ন রকম সমালোচনা হয়। কোনো ছেলে, কোনো মেয়ে যদি বেকার অবস্থায় বাড়িতে থাকে, তো সেগুলোকে তোমাদেরকে কোনো রকম ভ্রুক্ষেপ করবে না, সেগুলো তোমরা এড়িয়ে যাবে, সেগুলো কোনো রকমভাবে তোমাদের পেশার হিসেবে নেবে না। যে যা বলবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা এড়িয়ে যাও, সেগুলো তোমরা এড়িয়ে যাবে, আর তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাবে। দেখবে ঠিক একদিন তোমার লক্ষ্য পূরণ হবে। তো কিছু জিনিস তোমাদেরকে ত্যাগ করতে হবে, যেটা যারা চাকরি করছে তারা সবাই সেই সমস্ত জিনিসগুলো ত্যাগ করেই আজকে চাকরি পেয়েছে। কেপিএসআই বলো, WPSI বলো, কনস্টেবল বলো, WBCS বলো, CGL বলো, যে যা চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করতে হয়েছে। যেমন দেখো, বন্ধু বান্ধব, অনেক কিছু ত্যাগ করতে হবে, ঠিক আছে? ক্লাবে গিয়ে রাত্রে, দুপুরবেলা, সকালবেলা যে সময়টা ওয়েস্ট করতে, সেটাকে বন্ধ করতে হবে। সেই টাইমটাকে পড়াশোনার কাজে লাগাতে হবে। বন্ধু বান্ধবদের সাথে যে আড্ডা দিতে, সেই আড্ডাটা কমিয়ে দিতে হবে। খুব প্রয়োজন না হলে সেটা করবে না। পুরো সময়টাকে তোমরা পড়াশোনার দিকে কাজে লাগাও। খুব গরম পড়েছে, ঠিক আছে? খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবে না। তো তোমরা সবাই ভালো করেই বুঝতে পারছো যে কী হারে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। তাতে তোমরা প্রতিনিয়ত জল খাও, ঠিক আছে? তার সাথে দরকার হলে গ্লুকন-ডি, গ্লুকোজ জাতীয় কিছু, লেবু জাতীয় শরবত, এইসব টাইপের শরবত টাইপের করে রেখে দেবে। যখন তোমরা বাইরে পড়াশুনো করতে যাচ্ছ, বাড়ির বাইরে, তখন তোমরা সাথে করে ওগুলো নিয়ে যাবে। এবং বাড়িতে বাবা মা যারা আছে তাদেরকেও বলবে যেন জলটা বেশি করে খায়, আর তার সাথে শরবত টাইপের কিছু জলের সাথে মিক্সড করে যেন খাওয়া হয়। তো যেটা বলছিলাম, তো পড়াশোনার বিকল্প হয় না। তো তোমাদেরকে বারবারই রিকোয়েস্ট করবো, যেটুকু টাইম পাবে তোমরা পড়াশোনা করো, সেই সময়টাকে তোমরা ভালোভাবে কাজে লাগাও, ঠিক আছে?
থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে। তো কোনো কিছু খারাপ মনে হলে প্লিজ কোনো খারাপ কমেন্ট করবে না। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।